মার কথা বলে কি আর শেষ করা যাবে? তাও আবার সেই সব মায়েদের কথা যাদেরকে আমরা গণায় ধরি না। এই মায়েরা হচ্ছে বিভিন্ন পশু পাখিদের মা। পশু পাখি বলে তাদের বুদ্ধি মানুষের মতো অত প্রখর নয়, তাই বলে মাতৃত্ববোধে তারাও কিন্তু পিছিয়ে নেই। প্রাণী জগতে এমন মাও আছে যারা সন্তানের জন্য নিজের জীবন বলি দিতে পারে, আবার নিজের জীবন বাজি রেখে সন্তানের রক্ষা করে। কিন্তু এ কি, এই হাতিটিকে দেখুন একবার, দীর্ঘ 11 ঘন্টা যাবৎ মাটি খুঁড়েই যাচ্ছে। কিন্তু কেন? এই দেখুন, এই কুকুরটি বাঘের মা। হ্যাঁ সত্যি, অর্থাৎ কুকুর হয়েও মায়ের মমতায় আগলে রাখছে এক বাঘের ছানাকে। আর এই জাতের মাকড়সারা তো নিজের সন্তানকে বাঁচিয়ে রাখতে নিজের অঙ্গই তাদেরকে খাইয়ে দেয়। ভাবতে পারছেন? নাম্বার 1, হাতি। এই হাতিটি তার বাচ্চার সাথে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বাচ্চা হাতিটি একটি গর্তে পড়ে যায়। এই দেখে মা ছটফট করতে থাকে আর মাটি খুঁড়তে থাকে নিজের সন্তানকে বের করে আনার জন্য। 1-2 মিনিট সে মাটি খোঁড়েনি, বরং একটানা 11 ঘন্টা এই হাতিটি মাটি খুঁড়েই যাচ্ছিল। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আর তখন হাতিটি উপায় না পেয়ে জোরে জোরে কান্না করতে থাকে। তখন এলাকার লোকজন কান্নার শব্দ শুনে হাতিটির বাচ্চাকে বের করতে আসে, কিন্তু ব্যর্থ হয়। এরপর তারা বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগ কর্মকর্তারা এসে বাচ্চাটিকে উদ্ধার করলেই হাতিটি শান্ত হয়। এই না হলো মা। নাম্বার 2, বানর। মা বানর তার সন্তানদের নিয়ে নিজের মনের মতো খেলা করছে, একে অপরের সাথে আপন মনে তাদের ভাষায় মত বিনিময় করছে। হঠাৎ করে বানর দুটো কুয়োয় পড়ে যায়। তৎক্ষণাৎ বানরের মা উদ্বিগ্ন হয়ে যায়। মা বানরটি বুঝতে পারছিল না যে কিভাবে তার বাচ্চাদের ওপরে তুলবে। সে বিচলিত হয়ে শুধু এদিক ওদিক বিচরণ করছিল। আমাদের মানব জাতির মধ্যে যেমন সন্তানেরা বিপদে পড়লে মায়েরা অস্থির হয়ে যায়, তেমনই করছিল এই বানরটি। পৃথিবীর সকল প্রজাতির প্রাণীর মায়েরাই সেরা হয়, কারণ সন্তানেরা যখন কোনো বিপদে বা কষ্টে পড়ে তখন মায়েরাই সবার আগে ছুটে যায়। তাই তো মা বানরটি হঠাৎই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে আর ঝাঁপ দিয়ে তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে। সে বারবার কুয়োর উপরে ধরে তার উপর শরীর প্রায় কুয়োর পানির কাছাকাছি নুইয়ে দিচ্ছিল, যাতে করে বাচ্চাগুলো তার লেজ ধরে উপরে উঠে আসতে পারে। কিন্তু বারবার সে ব্যর্থ হচ্ছিল, কারণ বাচ্চাগুলো তাদের মায়ের লেজ অবধি পৌঁছতেই পারছিল না। কিন্তু মায়ের চেষ্টা ব্যর্থ হয়নি। শেষমেশ সে নিজেই বাচ্চাদের কুয়ো থেকে তুলে আনে। মা পারে না বাচ্চার জন্য, এমন কিছুই নেই। নাম্বার 3, মা শিয়াল। প্রায় 2.5 মাসের বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছিল অস্ট্রেলিয়া, আর এতে নিহত হয়েছে অন্তত 18 জন মানুষ। তবে এই দাবানলের বন্যপ্রাণীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃশব্দে মারা গেছে প্রায় 50 কোটি প্রাণী। এর মধ্যে প্রাণ গেছে নিউ সাউথ ওয়েলসের প্রায় 30% কোয়ালার। ফলে মিষ্টি দেখতে এই প্রাণীদের অনেকেই এখন মা বাবা হারা, খাবারও জুটছে না ঠিক মতো। মা হারানো কোয়ালাগুলো খিদের যন্ত্রণায় ছটফট করছে রীতিমতো। সেখানে এগিয়ে এসেছে এক মা শিয়াল। আদর্শ হেগড়ে নামে এক টুইটার ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে পুড়ে যাওয়া একটি এলাকায় শান্তভাবে দাঁড়িয়ে আছে একটি শিয়াল, আর পরম নিশ্চিন্তে তার দুধ পান করছে ছোট্ট একটি কোয়ালা। নিজের সন্তানের দুধ খাওয়ানোর সময় যে পরম মমতা ফুটে ওঠে মা শিয়ালের চোখে মুখে, তার অন্যথা হয়নি কোয়ালাটিকে দুধ পান করানোর সময়। ভিডিওটি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই কেঁদে ফেলেছেন ভিডিওটি দেখে। কিন্তু শেষ কথা এটাই, মায়ের কোনো জাত নেই। মা আসলে মাই হয়, হোক সে অন্য জাতের, বর্ণের কিংবা ধর্মের। নাম্বার 4, ভাল্লুক। সাধারণ মানুষের প্রচলিত ধারণা জঙ্গলে বাঘ কিংবা সিংহই রাজা হয়, তাদেরকে ভয় পেয়ে চলে অন্যান্য পশুরা। কিন্তু রণথাম্বরের অভয়ারণ্যে ঘটনা নিয়ে যেই ছবি আর ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে জীবনের নতুন লড়াইয়ের রসদ খুঁজে পাবে মানুষ। রণথম্বর জঙ্গলে শিশুদের নিয়ে বাস করছিল মা ভাল্লুক। সেখানে রাজা ছিল বাঘ। কি মনে হয় বাঘকে দেখে রাস্তা ছেড়ে দেবে ভাল্লুক পরিবার? কিন্তু ভাল্লুক মা ভয় পেয়ে বিন্দুমাত্র রাস্তা ছাড়লো না, বরং সে উল্টো দিকে গিয়ে তেড়ে গেল বাঘের দিকে। বাঘ বেচারার তখন ত্রাহি ত্রাহি অবস্থা, কারণ জঙ্গলের নিয়মই এই,
যে মা সন্তানকে রক্ষা করার জন্য সবকিছুই করতে পারে। মা থেকে সন্তানকে কেড়ে নিতে পারে না কেউ, হোক সে বনের রাজা বাঘ কিংবা সিংহ। তাই তো সন্তানের দিকে বাঘকে এগোতে দেখে বাঘটির দিকে তেড়ে গিয়ে তাকে আছড়ে কামড়ে এলাকা ছাড়া করে ভাল্লুক মা। প্রায় 15 মিনিট যাবৎ চলে তাদের এই দুর্ধর্ষ লড়াই। শেষে মার সামনে হার মানতে বাধ্য হয় বাঘটি। নাম্বার 5, বাঘের মা কুকুর। জার্মানির একটি চিড়িয়াখানায় কুকুরের কোলে বড় হচ্ছে এই বাঘ শাবক। সেখানকার স্টাকেনবোর্গ সাফারি পার্কে ছানা দুটিকে ফেলে মা বাঘ পালিয়ে গিয়েছিল। যমজ ছানা দুটির বয়স এখন 1 মাস। নাম পিচ এবং পার্ল। প্রসবের সময় বাঘিনীর খুব কষ্ট হচ্ছিল। ঘণ্টাখানেকের চেষ্টায় বাচ্চা দুটিকে জন্ম দিয়েই ভেগেছে, আর আসেনি। তখন থেকে রক্ষকের লিভিং রুমে ওই দুটি শাবকের স্থান হয়েছে। তার ঘরও পার্কের ভেতরে। সেখানে শাবক দুটির দেখভাল করছে তার পোষা কুকুর লিওন। ঘরে পাওয়া মাত্রই কুকুরটিকে তাদের মা ভেবে বসেছে। এর আগেও উমস ও তার কুকুর মিলে বাঘ ও সিংহের ছানা বড় করেছে। তাই তারা ভালো করেই জানে কি করতে হবে। যেখানে বাঘ কুকুরকে শিকার করে, সেখানে কুকুর আজ বাঘকে মায়ের ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিল মাতৃত্ব মানেই মহান। নাম্বার 6, মাকড়সা। মায়ের ভালোবাসার নিদর্শন শুধু মানুষের জন্যই প্রযোজ্য নয়, বরং সমগ্র প্রাণী জগতের জন্য। মানুষের জন্য প্রাণী জগতেও রয়েছে অবাক করা মাতৃত্ব। পশুরাও মায়ের কোলকে সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করে। নিজের জীবন বিলিয়ে দিয়ে নিঃসন্তানকে বাঁচিয়ে রাখার অপূর্ব নজির মানুষ ছাড়াও অন্য কিছু প্রাণীর মধ্যেও দেখা যায়। আক্নোফিলিয়া গোত্রের মাকড়সার বাস মূলত অস্ট্রেলিয়ায়। এই গোত্রের মা মাকড়সা ইউক্যালিপটাস পাতার বাসায় একত্রে 40টির মতো ডিম পারে। মধ্য বসন্তে বা গ্রীষ্মের শুরুতে ডিম ফুটে বাচ্চা বের হয়। গ্রীষ্মকালে মা মাকড়সা বড়সড় আকারের 10 গুণ পর্যন্ত বড় হয়ে যেতে পারে। এ সময় বাচ্চা মাকড়সা পেট ভরে খাবার খেতে পারে। ঋতুচক্রের শীতকাল ফিরে আসে, সময় এগিয়ে আসে মা মাকড়সার আবার ডিম পাড়ার। এদিকে আগে জন্মানো বাচ্চাগুলো খাদ্য সংকটে পড়ে। শীতে কীটপতঙ্গের সংখ্যা এমনিতেই কমে যায়। এদিকে মা মাকড়সার ডিম পাড়ার সময় ঘনিয়ে আসায় সে বাচ্চাদের আগের মতো পোকামাকড় ধরে দিতে পারে না। মা মাকড়সা গর্ভবতী হয়ে পড়ায় তার রক্তের পুষ্টিকর উপাদান বৃদ্ধি পায়। ক্ষুধায় কাতর বাচ্চা মাকড়সারা এ সময় মা মাকড়সার পায়ের সংযোগস্থল থেকে পুষ্টিকর রক্ত চুষে খেতে থাকে। ধীরে ধীরে মা মাকড়সার শরীর শুকাতে থাকে। কয়েক সপ্তাহ পর মা মাকড়সা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে আর নড়াচড়া করতে পারে না। এ সময় বাচ্চা মাকড়সা মাকে আক্রমণ করে বিষ প্রয়োগে নিস্তেজ করে দেয় এবং হজম রস বের করে খেতে থাকে। এ সময় মা মাকড়সাই হয় বাচ্চাদের একমাত্র খাবারের উৎস। শীতকাল শেষ হওয়ার আগেই এই খাবার শেষ হলে বাচ্চা মাকড়সারা একে অপরকে খাওয়া শুরু করে। তাই একটি মা মাকড়সা সর্বোচ্চ চেষ্টা করে যেন তার সন্তানরা বেশি সংখ্যায় বেঁচে থাকে। এ কারণে সে গ্রীষ্মকাল থেকে নিজের শরীরে খাদ্য জমিয়ে রাখে যেন তার বাচ্চারা তার শরীর খেয়ে জীবিত থাকতে পারে। নাম্বার 7, মুরগি। মাতৃত্বের অনুভব যেমন একটি মানুষের মধ্যেও আছে, তেমনি অন্যান্য পশুদের মধ্যেও রয়েছে। একজন মায়ের আবেগ কষ্ট সব জীবের মধ্যেই সমানভাবে কাজ করে। মায়ের ভালোবাসা প্রকাশের ধরন আলাদা হলেও বিষয়টি এক। মায়ের তুলনা বা ভেদাভেদ করা যায় না কোনো জীবের ক্ষেত্রেই। প্রাণীদের মা ও ছানার মধ্যে এই সুমধুর বন্ধন দেখতে পাওয়া যায়। এই ভিডিওটি দেখলেই বুঝবেন প্রাণীরা কিভাবে তার ছানাকে আগলে রাখে। মা মুরগি নিজের পালকের তলায় নিজের সন্তানদের আগলে রাখছে যেন তারা বৃষ্টির জলে ভিজে না যায়। বৃষ্টির জল থেকে সন্তানদের রক্ষা করতে ছাতা হয়ে দাঁড়িয়ে রয়েছে মা মুরগি। পালক ফুলিয়ে সন্তানদের ভেজার হাত থেকে রক্ষা করছে। একমাত্র মাই নিজের কথা না ভেবে সন্তানকে রক্ষা করতে তৎপর হয়। নিজে ভিজে হলেও সন্তানদের বৃষ্টির হাত থেকে আগলে রেখেছে। এক ফোঁটা বৃষ্টি লাগতে দিচ্ছে না সন্তানের শরীরে। নাম্বার 8, জিরাফ। সন্তান জন্ম দেওয়ার জন্য জিরাফের নির্দিষ্ট কোনো সময় নেই। গর্ভধারণের পর বছরের যে কোনো সময় সন্তান হতে পারে। সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য সময়ের আগেই এরা নিজেদের লুকিয়ে ফেলে। সবচেয়ে বড় বিষয় হলো এরা প্রায় 465 দিনের মতো সন্তান গর্ভে ধারণ করে। সন্তান জন্মের পরও মা তার সন্তানকে 1 সপ্তাহের মতো লুকিয়ে রাখে যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে না হয় তাকে। বাচ্চা জন্ম দেওয়ার পর মা জিরাফ ঘুমায় না বললেই চলে। সবসময় নিজের সন্তানকে পাহারায় রাখে।
এবং সেই পাহারার ফাঁকে ফাঁকে কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে নেয়। আর সেই সন্তানটিকে যদি কেউ আক্রমণ করতে আসে তবে সেই মা কি তাকে ছেড়ে দিতে পারে? কখনোই না, হোক সে বাঘ কিংবা ভাল্লুক। তাই তো নিজের সন্তানের ওপর সিংহের কুনজর দেখে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে মা জিরাফটি, তাও আবার ৫টি সিংহের ওপর। আর মায়ের শক্তির কাছে হার মানতে হয় সিংহের দলকে। নাম্বার 9, অক্টোপাস। শুধু কি মাকড়সাই তার বাচ্চার জন্য ত্যাগ স্বীকার করে? না, জলের মধ্যে আমাদের খুব পরিচিত এক প্রাণী আছে যে কিনা সন্তানের জন্য নিজেকে বলি দিয়ে দেয়। সেই আত্মত্যাগী মা হচ্ছে অক্টোপাস। প্রজাতি ভেদে এরা একসঙ্গে প্রায় ২০,০০০ থেকে ২ লক্ষ ডিম পারে। ডিম পাড়ার পর পরবর্তী ৩০ দিন অক্টোপাস পাহারা দেয়। এসব করতে গিয়ে খাওয়া দাওয়া একেবারেই বাদ দেয় মা অক্টোপাস। ডিম ফুটে বাচ্চা বের হলে দায়িত্ব শেষ হয় মায়ের, কিন্তু ততদিনে না খেতে খেতে দুর্বল হয়ে পড়ে তারা। তাই বাচ্চা জন্মের পরই শিকারী প্রাণীর হাতে মারা পড়ে মা অক্টোপাস। মা নিজের মৃত্যু নিশ্চিত জেনেও সন্তানের জন্য সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়। পৃথিবীর সবচেয়ে ছোট অথচ গভীর শব্দবোধ হয় মা। এক সন্তানের পরম আশ্রয়স্থল এবং নিরাপদ জায়গা মা। নিদারুণ কষ্টের মধ্যে থেকে বাচ্চাদের ওপর সেই আঁচ পড়তে দেয় না একজন মা। নিজে খালি পেটে থেকেও সন্তানদের মুখে অন্ন তুলে দেয় সে। কিন্তু মায়ের এমন আত্মত্যাগের কথা আমরা ভুলে যাই বলেই খবরে প্রকাশিত হয় সন্তানের হাতে মা খুন, কিংবা বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে রেখে সন্তানের পলায়ন। যাদের অবস্থা কিছুটা সচ্ছল তারা মাকে রেখে আসেন বৃদ্ধাশ্রমে। পারিবারিক বন্ধনগুলো শিথিল হচ্ছে বলেই বৃদ্ধাশ্রমের কদর বাড়ছে আমাদের দেশেও। আর সন্তানদেরকে মা বাবার ভরণ পোষণে বাধ্য করতে সরকারকে আইন করতে হয়েছে। অথচ মায়ের মাঝেই লুকিয়ে আছে স্বর্গীয় সুখ এবং শেষ আশ্রয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।